এইবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন সন্তান সম্ভব হয়েছিল, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল, আসার পরে আমি আমার স্ত্রীকে যখন 7 মাস বয়স হয়েছিল, আমি আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম, যদি সন্তানটা কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানকে তুমি মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় এই সন্তানটা আমার বাড়িতে নিয়ে আসবা। এই কথা বলে আমি আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছিল, যাওয়ার পরে সন্তানটা ডেলিভারি করেছে। এই সন্তানটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই সন্তানটা ছেলে সন্তান হয় নাই, বরং কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী সন্তানটা আমি মেরে ফেলতে পারি এই ভয়ে, এই আশঙ্কায় সন্তানটা আমার বাড়িতে নিয়ে আসে নাই, বরং তার নানির বাড়িতে এই সন্তানকে রেখে এসেছে। এই সন্তানকে রাখার পরে সন্তানটা যখন বয়সে উপনীত হয়েছে, 5 থেকে 6 বছর বয়স যখন উপনীত হয়েছে, সন্তানের যখন বোঝার ক্ষমতা হয়ে গেছে, এই সন্তানটা একদিন আমার বাড়িতে চলে এসেছে। আসার পরে সন্তানের চেহারার দিকে আমি তাকায় দেখলাম, সন্তানের এত সুন্দর চেহারা হয়েছে। আমার মেয়ে, আপন মেয়ে, আমার মেয়ে, যেই মেয়েটাকে আমি জন্ম দিয়েছি সেই মেয়েটার চেহারা এত সুন্দর হয়েছে, আমার মায়া লেগেছিল ঠিক, কিন্তু আমি তাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই সন্তানটা চেহারার দিকে আমি তাকায় দেখলাম, সন্তানের চেহারা আমার মতো সব হুবহু মিলে গেছে। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও প্রাণের স্ত্রী, এই যে কন্যা সন্তান, এটা কার সন্তান? আমি তো বুঝতে পারছি এটাই মনে হয় আমাদের সন্তান হবে। তার কারণ হলো তার চেহারা আমার চেহারার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এইবার স্ত্রী ভয়ে ভয়ে বলেই ফেললেন, হ্যাঁ ও স্বামী গো, হবে না। আমার ভাইরা, এজন্য স্ত্রী এতদিন গোপন করেছেন, আজকে সত্যটা প্রকাশ করে দিলেন। দেওয়ার পরে এই দাহিয়াতুল কালবি সাহাবী বর্ণনা করতেছিল, তখন আমার মনের ভিতরে রাগটা জন্ম নিয়েছে। তখনই আমি নিয়ত করেছি, কৌশলে হলেও আমি আমার এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তার কারণ সে সময় কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করলে ওই এলাকার মানুষজন ওই মানুষটাকে তিরস্কার করতো, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো, কটু ভাষা বলতো। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কথাগুলো থেকে আমি যেন শুনতে না পারি, এজন্য আমার কলিজার টুকরা সন্তানকে আমি অনেক বুঝায়া সুন্দর করে সন্তানটাকে আমি মারার জন্য নিয়ে গেলাম। শুধু তাই নয়, সন্তানের চেহারাটা এত মায়াবী ছিল, এত সুন্দর ছিল, আমার মনের ভিতরে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। এরপরেও সন্তানটাকে আমি মায়ের কাছ থেকে অনেক কথা বলার পরে, অনেক বুদ্ধি দেওয়ার পরে সন্তানটাকে আমার হাতে ছেড়ে দিয়েছি। মা তো দিতে চায় না, এই পৃথিবীতে কোনো মা কি চায় নিজের সন্তানকে বাবার হাতে উঠায় দিবে আর এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিবে? এটা তো কোনোদিন কেউ চায় না। কিন্তু আমি আমার স্ত্রীর কাছ থেকে কৌশলে আমার এই সন্তানটাকে হাতের ভিতরে নিলাম। আমি আমার স্ত্রীকে বললাম, আজকে দীর্ঘদিন হয়ে গেল আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই না, সন্তানের নানা নানির বাড়িতে আমি বেড়াতে যাই না, আমি তাদের বাড়িতে একটু বেড়াইতে যেতে চাই। আমি একা যাব না, সন্তানকেও আমি সাথে নিয়ে যেতে চাই। এইবার সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। সাজানো গোছানোর পরে সন্তানের হাতটা ধরে নিয়ে চলে গেল সেই পাহাড়ি পাদদেশে। আমার ভাইয়েরা, যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একদিন সেই দিন সে করলো কি, ওই বাবাটা যাওয়ার পরে এবার সন্তানকে কাছে রেখে দিয়ে সন্তানটা এবার বাবাটা মাটি খনন করা শুরু করলো। দাহিয়াতুল কালবি সাহাবী এবার মাটি খনন করা শুরু করলো। তারা নিয়ত ছিল এই গর্ত করে, গর্তের ভিতরে নিক্ষেপ করে তাকে বিদায় করে দিবে। এই নিয়তটা করে মাটি যখন খনন করা শুরু করলেন, করতে করতে এক পর্যায়ে সন্তান বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি মাটিটা খনন করে কেন? বলে, এমনি এমনি করতেছে, আমার একটা কাজ আছে। এখনো সন্তান বুঝতে পারে নাই, আর কিছুক্ষণ পরে সন্তানের মৃত্যু হয়ে যাবে। নিষ্ঠুর বাবা সন্তানকে এইভাবে নির্মম ভাবে মারতে পারবে, সন্তান এখনো বুঝে উঠতে পারে নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন
প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরম ও নামের মালা। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরম ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার বলেন। আমরা অন্তত কোরআনের সম্মানে, তাফসির মাহফিলের সম্মানে আসেন, আমরা সকলে বসে যাই, আমরা কোরআন থেকে কথা বলবো। তার কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় কোনো সমাবেশ নয়, এটা সমাবেশ হচ্ছে আল কোরআনের সমাবেশ। এখানে রাজনৈতিক কোনো বক্তব্য হবে না, যা হবে সব কোরআন থেকে। কি কথা বলেন না কেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক মঞ্চ আলাদা, সেই মঞ্চগুলিতে শুধু রাজনৈতিক বক্তব্যই হয়, কিন্তু এটা রাজনীতির জন্য এই মঞ্চ তৈরি করা হয় নাই। এখানে তৈরি করা হয়েছে শুধুমাত্র আল কোরআনের কথা বলার জন্য। কথাই হবে কোরআন থেকে, কোরআনের বাইরে কথা হবে আল্লাহর কোরআন থেকে। কি কথা ঠিক আছে না? হেদায়েতের কথা শুনতে হবে। অনেক কিছু শুনেছেন আপনারা, অনেক কিছু বলা হয়েছে, সব কিছু বাদ। আমরা এখন আমাদের চিন্তা একটাই, আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। এতদিন যা করেছি করেছি, এখন ভালো হতে হবে। ভালো হওয়ার কোনো বিকল্প নাই, আছে নাকি? ভালো হওয়ার কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই, ভালো হতেই হবে। কারণ ভালো না হলে আমাদের নির্ধারিত স্থান জাহান্নাম। আর এই এক জাহান্নামটা শুরুই হবে আপনার কবর থেকে। একটা মানুষ জান্নাতি না জাহান্নামী, মৃত্যুর পরেই যেই স্টেপ, এই স্টেপের নাম হচ্ছে কবর, আলমে বারজাখ, বারজাখের জিন্দেগি। সেখান থেকেই এই মানুষটা শুরু হবে যে আসলে সে জান্নাতি না জাহান্নামী। আসেন আমরা কোরআনে কারিম থেকে কথা শুনব। কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, স্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভয় নেই। আর এই কিতাবটি মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ হেদায়েতের একটি কিতাব হিসেবে দান করে দিয়েছি। এমনকি এই কিতাবের ব্যাপারে যদি কোনো মানুষ সন্দেহ করে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন
সূরা বাকারার ভিতরে শুরুর দিকে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা আমার কিতাবের ব্যাপারে সন্দেহ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানায় দিয়েছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো, যদি তোমরা মনে করো কোরআনের ভিতরে ভুল আছে, ভুল যদি বের করতে চাও, আর যদি ভুল বের করতে পারো, তাহলে আমি তোমাদের ব্যাপারে চ্যালেঞ্জ করলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার কিতাবের সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও। আল্লাহ বললেন একটি সূরার মতো সূরা রচনা করতে। তবে কোরআনে কারীমের ভিতরে 114 খানা সূরা আছে, এর ভিতরে সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহ সূরা বাকারার মতো সূরা তৈরি করতে বলেন নাই, আল্লাহ সূরা আলী ইমরানের মতো সূরা তৈরি করতে বলেন নাই, আল্লাহ সূরা মাইদার মতো সূরা তৈরি করতে বলেন নাই, সূরা রহমান সূরা ইয়াসিনের মতো তৈরি করতে বলেন নাই। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, যদি তোমরা সন্দেহ করো তাহলে সূরা কাউসারের মতো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। রব্বুল আলামিন যেদিন থেকে চ্যালেঞ্জ করেছেন, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। কোনদিন কেউ পারে নাই, কেউ পারবেও না। তার কারণ এটা মহাবিশ্বের মহাবিশ্বয় এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। বিজ্ঞানীরা এই কিতাবের ভুল ধরার জন্য অনেক ষড়যন্ত্র, অনেক চেষ্টা করেছিল। এই কিতাবের ভিতরে একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াল বাহরিল মাসজুর, অগ্নিময় সমুদ্রের কসম। বিজ্ঞানীরা চিন্তা করলেন, আল্লাহ কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ কিতাবের ব্যাপারে স্পষ্ট কথা বলে দিয়েছেন, কোনো ভুল নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তো এই জায়গায় ভুল করেছে। তার কারণ আমরা সবাই জানি সমুদ্রে শুধু পানি থাকে, পানি ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু আল্লাহ এই জায়গায় আবার অগ্নিময় সমুদ্রের কসম কেন বললেন? তার মানে সমুদ্রের ভিতর পানি আর কাদা আছে, আগুন খুঁজে পাওয়া যাবে না। তার মানে এই জায়গায় আমরা ভুল পেয়েছি। আর এই ভুলটা ধরে আমরা প্রমাণ করব আল্লাহর কোরআন এটা মিথ্যা কিতাব। নাউজুবিল্লাহ কোন বিজ্ঞানীরা ভুল ধরার জন্য তাদের যত মেশিন পত্র ছিল সব কিছু একটা একটা করে সমুদ্রের ভিতর দেওয়া শুরু করেছে। আমার ভাইরা তাদের মেশিনগুলি একটার পর একটা যখন নিচের দিকে দিচ্ছিল, পাইপগুলি যখন নিচে চলে যায়, সমুদ্রের শেষ সীমারেখা পৌঁছানোর পরে পিছনের দিকে নিচের দিকে আর যাইতে পারে না। তার মানে নিচের দিকে শুধু আগুন আর আগুন, নিচে যাইতে পারে না। তাদের পাইপগুলি যত পাইপ ছিল একটা একটা করে সমস্ত পাইপগুলি যখন শেষ হয়ে গেল, তখন তারা চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ এমনি এমনি সমুদ্র অগ্নিময় সমুদ্রের কসম করেন নাই, বরং সমুদ্রের ভিতরে আগুন রয়েছে। তার মানে তারা বুঝাইতে চাইলো আল্লাহর কোরআনে কারিমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তারা কয়েকজন বিজ্ঞানী মিলে পরামর্শ করল, ভুল ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু না, আজকে তো ভুল ধরতে পারলাম না, বরং আমাদের নিজের জীবনের ভুলটাই ধরা পড়ে গেল। চলো আমরা আর ভুল পথে থাকতে চাই না, আমরা ভুল পথে থাকতে চাই না। এই মুহূর্তে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হতে চাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি
তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে বলি মারহাবা। আমার ভাইয়ের জন্য কিতাবের ভিতরে কোনো ভুল নাই। সেই কিতাব থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করে দিয়েছি, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। এই জায়গায় আল্লাহ দুটা জিনিস আমাদের জন্য সৃষ্টি করেছেন, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আগে তো মানুষের মৃত্যু হয় না, আগে মানুষের হায়াতটা আসে এরপরে মৃত্যু হয়, তাহলে এই জায়গায় আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন, হায়াতের কথা কেন বললেন না? তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ কেন মৃত্যুর কথা বললেন। একজন মানুষ যখন দুনিয়াতে চলে আসবে, আসার পরে মানুষটা যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে, এমন কি বড় বড় পাপ করবে, পাপ করার সময় যখন সে পাপের দিকে যখন অগ্রসর হয়ে যাবে, এমন মুহূর্তে যদি ওই মানুষটা মৃত্যুকে একবার স্মরণ করতে পারে, ওই মানুষের দ্বারা আর কোনোদিন কোনো খারাপ কাজ হওয়া সম্ভব হবে না। একটা মানুষ পাপ করতে গেছে, যাওয়ার পরে যদি মরণের কথা স্মরণ হয়ে যায়, সেই মানুষটা কোনোদিন কোনো পাপ কাজ করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন। এজন্য আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করলেন, কেন হায়াত সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এর জন্য তোমাদের জন্য হায়াত আর মৃত্যু সৃষ্টি করলাম। কেন করলাম? আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা ভালো ভালো আমল নিয়ে আসতে পারে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য হায়াত আর মৃত্যু কেন সৃষ্টি করলেন? আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। এই পৃথিবীতে যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের নেতা আর কর্মীরা যে যে দলে আছে, তারা মনে করে এইটাই আমাদের কাছে ভালো কাজ, এইটাই আমাদের কাছে ভালো কাজ। রাজনৈতিক দলের কথা বাদ দিয়ে দিলাম, আজকে যারা আলিম ওলামা আছে, ইসলামী যত দল আছে বাংলাদেশে, সমস্ত দলের নেতা আর কর্মীরা বলে আমরা যে কাজ করছি এটাই মনে হয় ভালো কাজ। কিন্তু আপনি এমনি এমনি বললে হবে না, ভালো কাজের সার্টিফিকেট আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ যেইটা বলবে এইটাই ভালো কাজ, আপনাকে সেইটাই মেনে নিতে হবে, এইটাই ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? এখন যারা চরমনায় দলে আছে, তারা মনে করে সকাল সন্ধ্যা মসজিদে জিকির করা এইটাই আমাদের কাছে ভালো কাজ। এরপরে যারা পীর সাহেবের মুরিদ আছে, তারা মনে করে আমরা বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে মাঝে মধ্যে শুধু ওয়াজ শুনবো আর নামাজ পড়বো না, আমাদের কাছে এইটাই ভালো কাজ। এইরকম মুরিদ বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশ অনেক দূরের কথা, আমাদের এলাকায় সবচাইতে বেশি। এমনও বাবার মুরিদ আছে যাদের কাছে নামাজ লাগে না, কিচ্ছু লাগে না, ও নিয়ত করে আছে বাবার কাছে আমি বাবার হাতে বায়াত নিয়েছি, বাবাই আমাকে পার করবে। আরে ভাই, কিয়ামতের ময়দানের ঘটনা আপনি যদি জানতে পারেন আর যদি শুনতে পারেন, আপনার বাবা কোথায় থাকবে, বাবার চিন্তায় তো বাবা পেরেশান হয়ে যাবে। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে কোনো মানুষকে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান তৈরি হয়ে যাবে, সবাই নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমিও বলবো ইয়া নাফসি, আপনিও বলবেন ইয়া নাফসি। শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। এই নবী এবং পয়গম্বররা সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, বলে আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে তিনি একমাত্র ব্যক্তি, তিনিই বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আজকে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার ভাইরা সবাই পেরেশান হয়ে যাবে কিয়ামতের ময়দানে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আজকে আমরা যখন দুনিয়াতে এসেছি, মায়ের গর্ভ দেখে যখন দুনিয়াতে এসেছি, আমাদের পরনে কোনো কাপড় ছিল না, আমরা উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমাদেরকে উপস্থিত করবেন, ওই কিয়ামতের ময়দানে আমাদের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি আমার নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের পরনে কাপড় থাকবে না, কিন্তু মানুষ যদি উলঙ্গ হয়ে যায়, মানুষ একজন আরেকজনকে দেখার পরে লজ্জায় তারা মুখ দেখাতে পারবে না, সবাই মাথা নিচু করে থাকবে। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কোনো বান্দা বান্দি কারো দিকে তাকানোর মতো তারা সময় পাবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। অতএব মানুষদেরকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে, সবাই হাসরের ময়দানে চলে যাবে। যাওয়ার পরে রব্বুল আলামিন দুটা দল করবেন, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুটা দল হবে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি দল যারা হবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান আমলনামা ডান হাতে দেওয়ার পরে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। আর যারা জাহান্নামী বান্দা বান্দি হবে তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিছন দিক দিয়ে বাম হাতে তাদের হাতে আমলনামা দেওয়া হবে। জান্নাতি বান্দা বান্দি যারা হবে এই মানুষগুলা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে উত্থিত করা হবে। এই মানুষের ভিতরে সর্বপ্রথম একজন ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। শুধু তাই নয়, নবীজি যে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন সেই নবীর উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, আমাদের দাম অনেক বেশি। আমাদের আগে কোন নবীর উম্মতেরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি জান্নাতি বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। রব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের সূরাতুল জুমারের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করবে এই মানুষগুলাকে একদল ফেরেশতা আহলান সাহলান মারহাবান বলে সুস্বাগতম বলে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জান্নাতের গেটে তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নবীজি জান্নাতের গেটে চলে যাবেন। জান্নাতটাকে এত সুন্দর করে সাজানো হবে, কোন এলাকায়, কোন থানায়, কোন জেলায় যদি কোন দেশের কোন এমপি মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী আসে, ওই এলাকায় দেখবেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন তৈরি করে দেওয়া হয়, টাঙ্গানো হয় স্বাগতম জানানোর জন্য। শুধু তাই নয়, এলাকা পরিষ্কার করা হয়। এমনকি ওই মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী যে জায়গায় থাকবে, যেই বাংলোতে থাকবে, সেই বাংলোটা এমনভাবে পরিষ্কার করা হয়, ভিআইপি একটা জায়গা তৈরি করা হয়, ফুল দিয়ে সাজানো হয়, গেটে ফুল দিয়ে সাজানো হয়। এইরকম করে
আমার ভাইরা রব্বুল আলামিন জান্নাতটা সাজানো গোছানো অবস্থায় রেখে দিবে। জান্নাত সুন্দর করে সাজানোর পরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বান্দীদেরকে নিয়ে জান্নাতের গেটে চলে যাবে। যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান আনতা, হো আরো আপনি কে? তখন নবীজি বলবেন, আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছে শেষ জামানার নবী। তখন নবীজিকে ওই ফেরেশতারা বলবেন, আহলান সাহালান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আমরা বছরের পর বছর, মাসের পর মাস এই জান্নাতের গেটে আমরা দাঁড়িয়ে আছি আপনাকে রিসিপশন করার জন্য। এইবার ফেরেশতারা অনুমতি দিবেন, আসুন আপনি জান্নাতে প্রবেশ করুন। আপনি সর্বপ্রথম জান্নাতটা উদ্বোধন করবেন, আপনি ব্যতীত অন্য কেউ জান্নাতটা উদ্বোধন করতে পারবে না। আমার ভাইরা, নবীজি যখন জান্নাতের দরজার সামনে যখন দাঁড়িয়ে যাবে, জান্নাতের গেটটা হবে সেন্সর গেট। তার মানে সেন্সর গেটটা এমন গেট, ওই গেটটাকে হাত দ্বারা স্পর্শ করা লাগে না। আজকে আমরা দুনিয়াতে সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করছি, বিভিন্ন শহরে দেখবেন সুন্দর সুন্দর আমরা বাড়ি তৈরি করছি, ওই বাড়িতে সেন্সর টেপ লাগানো হয়েছে। এই টেপটা হাত দ্বারা স্পর্শ করে চালু করতে হবে না, বরং এই টেপের নিচে আপনি হাত দিবেন, পানি পড়বে, হাত সরায় নেবেন, পানিটা বন্ধ হয়ে যাবে। জান্নাতের গেটটা ওইভাবে তৈরি করা হয়েছে। নবীজি জান্নাতের গেটের সামনে শুধুমাত্র দাঁড়াবেন, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটটা ওপেন হয়ে যাবে। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কথা বলেন না কেন? সবাই বলেন। জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে। কাজ কি এবার পরে আসতেছি, আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। জান্নাতের কাজ করতে হবে। আমরা কি সবাই জান্নাতি হতে চাই? এই পৃথিবীর কোনো মানুষ বলবে না আমরা জান্নাতে যাব না। সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান। আপনি হিন্দু ভাইদেরকেও জিজ্ঞাসা করবেন, ভাই মরলে তুমি কোথায় যেতে চাও? হিন্দু ভাই বলবে আমরা মরলে স্বর্গে যেতে চাই। কথা বলেন না কেন? খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি মরলে কোথায় যেতে চাও? বলে আমরা আমার গডের কাছে যেতে চাই। এইভাবে বৌদ্ধকে বলবেন, ভাই তুমি মরলে কোথায় যেতে চাও? সেও বলবে আমি গৌতম বুদ্ধের কাছে যেতে চাই। আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, মুসলমানকে জিজ্ঞাসা করলে বলা হয়, ভাই তুমি মরলে কোথায় যেতে চাও? মুসলমানও জবাব দিয়ে বলবে আমি মরলে আল্লাহর জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে গেলে আমল করতে হবে। জান্নাত তো মামুর বাড়ির আবদার না, চাইলেই আপনি চলে গেলেন। জান্নাত তো এমনি সহজ কোনো বিষয় নাই। তার কারণ হলো জান্নাত মুমিনদের জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর এই দুনিয়াটা মুমিনদের জন্য। আমার নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য বালাখানা। মুমিন চাইলেই সবকিছু করতে পারবে না, আর কাফের মন যখন যা চাইবে সেটাই করবে, কেউ বাধা দিবে না। কাফেররা আপনি দেখবেন সারা পৃথিবীতে যারা কাফের, মন চাইলেই যখন যা ইচ্ছা সেটাই তারা করে। গান বাজনার আয়োজন করে, মদ খাওয়ার আসর জমায়, এরপরে জুয়া খেলে, এরপরে আরো বিভিন্ন আরো যে কার্যকলাপ আছে তারা করে। শুধুমাত্র তাদের জন্য দুনিয়াটা বানানো হয়েছে, ওইভাবে তারা মনে করে। এই জন্য নবীজি বলেন দুনিয়া তাদের জন্য বালাখানা, আর যারা মুমিন হবে তাদের জন্য জেলখানা। যারা মুমিন হবে তাদের জন্য জেলখানা। এজন্য মুমিনদেরকে জেলখানার ভয় দেখায় কোনো লাভ নাই। কথা বলেন না কেন? মুমিনরা দুনিয়ায় তো জেলখানা বানায় নিয়েছে, বরং এই জায়গার চাইতে আরো যে দেশের ভিতরে যে জেলখানাগুলি তৈরি করা আছে ওগুলি আরো মুমিনদের জন্য নিরাপদ স্থান। যত বাহিরে থাকবেন তত পাপের সাথে আপনার জীবনটা জড়িত হয়ে যাবে, আর যত বন্দী থাকবেন পাপ কম হবে। আল্লাহর আদালতে হিসাবটা আপনার জন্য সহজ হবে। হিসাব সহজ করতে হলে অবশ্যই আপনাকে জেলখানার ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কেন বললেন এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ বান্দাদের জন্য মৃত্যু আর হায়াতকে কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা বান্দি আমার কাছে ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আজ আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি সব কিছু আমাদের জন্য ভালো আমল। না, আপনি বললে হবে না, আল্লাহ সার্টিফিকেট দিতে হবে, আল্লাহ প্রমাণ দিতে হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিবেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইদিকে আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ প্রমাণ দিচ্ছেন এইটাই ভালো কাজ যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, এক নাম্বার ভালো কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আপনার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে, এমনকি আপনাকে মাঝে মধ্যে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। কারণ আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করতে চায় মাঝে মধ্যে। এই পরীক্ষার মাধ্যমে ঈমানদারদেরকে বাছাই করতে চায়। আপনি দেখবেন যার জীবনে যত পরীক্ষা বেশি ওই ছাত্র তত ভালো হয় বেশি, যার জীবনে পরীক্ষা নাই ওই ছাত্র ততটা ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেইটাই চাই, যারা মুমিন হবে তাদের জীবনে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। এজন্য এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রসুলের প্রতি ঈমান। এখন আপনারা বলেন তো আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা রাসূলকে বিশ্বাস করেছি। ওই যে আমরা ছোট্টবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি, এইভাবে আমরা আল্লাহকে সাক্ষ্য দিয়েছি। আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, এরপরে আখিরাতের প্রতি ঈমান আনলাম। এইভাবে আমরা সাক্ষ্য সবাই দিয়েছি আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল্লাহ এবং রাসূলের পরে ঈমান আনয়নের পরে তোমাদের দুই নাম্বার কাজ হলো কি কাজ? এবার শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, এখন দুই নাম্বার তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবা, লড়াই করবা। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বললেন এটাই হচ্ছে ভালো কাজ, এটাই হচ্ছে উত্তম কাজ। সুবহানাল্লাহ কোন? তাহলে ভালো কাজের সার্টিফিকেট কে দিলেন? ভালো কাজ করতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জান আপনার মাল এই দুইটা জিনিস দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আর এই কাজটাই হচ্ছে ভালো কাজ। এই কাজ করতে গিয়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলিকে আমি আল্লাহ কবুল করে নেই। এই মানুষেরা মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের ভিতরে শুধু শুয়ে থাকবে না, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম। কি ঘোষণা করলেন শোনেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বললেন এরা শুধু কবরে শুয়ে থাকবে না, আমি আল্লাহর পক্ষ থেকে কবরে এরা রিজিক প্রাপ্ত হবে। আমি আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত এদেরকে কবরে দান করব। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে সংগ্রাম করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
মুমিন যারা হবে তাদের কাছ থেকে আমি আল্লাহ দুটি জিনিস ক্রয় করে নিয়েছি, একটা জান আর আল মাল। এই দুইটা জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলেন এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে উত্তম একটা জিনিস দিতে চাই। সেই জিনিসটার নাম হচ্ছে আমার তৈরি করা জান্নাত। দুটা জিনিসের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। সুতরাং আল্লাহর জান্নাত পেতে গেলে আমাদেরকে আল্লাহর রাস্তায় জান আর মাল দেওয়ার দরকার আছে না নাই? এখন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে আমরা কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার সময় মোটামুটি শেষের দিকে হয়ে যাচ্ছে। তো এর পূর্বে আজকে আপনারা আমার এলাকার মানুষ, আমার কলিজার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, এখন আজকে যে পরিমাণে মা বোনদের উপস্থিতি দেখলাম, পুরুষের চাইতে প্রায় দ্বিগুণ করে মা বোনদের প্যান্ডেলকে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, মা বোনদের উপস্থিতিও অনেক অনেক বেশি। আমি শুরু থেকেই নিয়ত করেছি যে আজকে মোটামুটি তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তার কারণ হলো, মা বোনেরা অনেক আশা নিয়ে আসে প্রতি বছর। আমার মুখ থেকে তারা কিছু তাদের সম্পর্কে কিছু আলোচনা শুনবে কোরআন হাদিস থেকে, কিন্তু তুলনামূলক সেইভাবে তাদের সম্পর্কে বলা যায় না সময়ের অভাবে। যাক, আজকে যেহেতু সময় পেয়েছি একটু কিছু বলা দরকার। কি বলেন আপনারা? কি ঠিক আছে না? কারণ হেদায়েত, যদি হেদায়েতের মন নিয়ে যদি আমরা বসি তাহলে দেখবেন এই প্রতিদিন মাহফিল শোনা লাগবে না, একদিন শুনলেই যথেষ্ট। কি কথা বলেন না কেন? প্রতিদিন শুনতে হবে না, একদিন শুনবেন, ওইটাই আপনার জীবনের জন্য হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ আমাদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আর কত ভুলের পথে থাকবেন? পাপ তো অনেক করেছি, অনেক পাপ করেছি। এই পৃথিবীতে কেউ নাই যে বলতে পারবে, বুকে হাত দিয়ে বলেন তো দেখি আমি পাপ করিনি, এরকম কেউ কি আছে? সবাই আমরা পাপী, সবাই পাপী, আমরা কম বেশি সবার পাপ আছে। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যার যত বেশি পাপ, আল্লাহ তাকেই তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে আপনারা মন খারাপ করলেন, বললেন যে হুজুর এটা আবার কেমন কথা? এতদিন শুনেছি যে ভালো কাজ করে আল্লাহ তাকে ভালোবাসার, যার যত পাপ তাকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, কেন ভালোবাসে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যারা আমার প্রতি ঈমান আনে আর যারা পাপ করার পরে তওবা করার নিয়ত করে ফেলে, এতদিন যা পাপ করেছে আর আজকে যে তওবা করার নিয়ত করেছে, এর ওসিলা করে আমি আল্লাহ তার জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন শুধু ক্ষমাই করব না, বরং বিগত দিনে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, এই সামান্য তওবা করার ওসিলা করে আমি রব্বুল আলামিন ওই পাপগুলিও ওই বান্দার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এজন্য যার যত বেশি পাপ তার তত বেশি লাভ। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যারা বসে আছেন, আপনার জীবনে যত পাপ হয়েছে আজকে তওবা করেন, নিঃসন্দেহে আপনার আমলনামায় ওই পাপগুলি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন আমরা মা বোনদের সম্পর্কে চলে যাই। মহিলারা অনেক সময় বলে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমাদের সম্মান মনে হয় কমে গেছে। আমি বলি মা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ আসমান এবং জমিনের চাইতে অনেক অনেক গুণ বাড়ায় দিয়েছেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, মায়ের কথা 3 বার বলেছেন, মায়ের খেদমত করার কথা 3 বার বলেছেন,
আর বাবার কথা একটাবার বলেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবীজি মাদের সম্মান অনেক অনেক গুণে বাড়ায় দিয়েছেন। মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের সম্ভ্রমের কোনো মর্যাদা ছিল না। শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? এবার শুনেন। আমার নবীজির দরবারে নবীজির একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কালবি একদিন আমার নবীজির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে বড় একটা আফসোস রয়ে গেছে আল্লাহর নবী গো। নবীজি ডাকতে বলেন, ও আমার প্রিয় সাহাবী, আমি তো তোমার চেহারার ভিতরে সেই ছাপগুলি আমি দেখতে পাচ্ছি, হতাশার একটি ছাপ। তুমি আজকে হতাশা কেন আমি জানতে চাই। এই কথা বলার পরে ওই দাহিয়াতুল কালবি সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই জাহেলি যুগে ছিলাম, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি যে যুগে ছিলাম সেই যুগটা বর্বর একটি যুগ ছিল। সেই যুগের ভিতরে কন্যাদেরকে কোনো মানুষই মনে করা হতো না, কন্যাদেরকে দাসী বানানো হতো। এমনকি যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে পাথর দ্বারা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। মা বোনদের কোনো ইজ্জত কোনো সম্মান ছিল না। ভাই হয়ে আপন বোনের সাথে বিভিন্নভাবে বিভিন্ন আকাম কুকাম করত। এমনকি সন্তান হয়ে মায়ের সাথে জিনা করত। মেয়েদের কোনো সম্মান ইজ্জত ছিল না। সেই যুগে ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো জীবনে সবচাইতে বড় একটা পাপ করেছি, না জানি আজকে আমার সেই পাপের মাফ হবে কিনা, আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। নবীজি বললেন, ও সাহাবী, আমি তোমার কাছ থেকে সেই পাপের বর্ণনা একটু শুনতে চাই। নবীজি জানে, তারপরেও তার মুখ থেকে একটু শুনতে চাই। এইবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন সন্তান সম্ভব হয়েছিল, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল, আসার পরে আমি আমার স্ত্রীকে যখন 7 মাস বয়স হয়েছিল, আমি আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম, যদি সন্তানটা কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানকে তুমি মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় এই সন্তানটা আমার বাড়িতে নিয়ে আসবা। এই কথা বলে আমি আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়িতে অর্থাৎ তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছিল। যাওয়ার পরে সন্তানটা ডেলিভারি করেছে। এই সন্তানটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই সন্তানটা ছেলে সন্তান হয় নাই, বরং কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী সন্তানটা আমি মেরে ফেলতে পারি এই ভয়ে, এই আশঙ্কায় সন্তানটা আমার বাড়িতে নিয়ে আসে নাই, বরং তার নানির বাড়িতে এই সন্তানকে রেখে এসেছে। এই সন্তানকে রাখার পরে সন্তানটা যখন বয়সে উপনীত হয়েছে, 5 থেকে 6 বছর বয়স যখন উপনীত হয়েছে, সন্তানের যখন বোঝার ক্ষমতা হয়ে গেছে, এই সন্তানটা একদিন আমার বাড়িতে চলে এসেছে। আসার পরে সন্তানের চেহারার দিকে আমি তাকায় দেখলাম, সন্তানের এত সুন্দর চেহারা হয়েছে। আমার মেয়ে, আপন মেয়ে, আমার মেয়ে, যেই মেয়েটাকে আমি জন্ম দিয়েছি, সেই মেয়েটার চেহারা এত সুন্দর হয়েছে, আমার মায়া লেগেছিল ঠিক, কিন্তু আমি তাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই সন্তানটা চেহারার দিকে আমি তাকায় দেখলাম, সন্তানের চেহারা আমার মতো সব হুবহু মিলে গেছে। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও প্রাণের স্ত্রী, এই যে কন্যা সন্তান, এটা কার সন্তান? আমি তো বুঝতে পারছি এটাই মনে হয় আমাদের সন্তান হবে। তার কারণ হলো তার চেহারা আমার চেহারার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এইবার স্ত্রী ভয়ে ভয়ে বলেই ফেললেন, হ্যাঁ ও স্বামী গো, হবে না। আমার ভাইরা, এজন্য স্ত্রী এতদিন গোপন করেছেন, আজকে সত্যটা প্রকাশ করে দিলেন। দেওয়ার পরে এই দাহিয়াতুল কালবি সাহাবী বর্ণনা করতেছিল, তখন আমার মনের ভিতরে রাগটা জন্ম নিয়েছে। তখনই আমি নিয়ত করেছি, কৌশলে হলেও আমি আমার এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তার কারণ সে সময় কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করলে ওই এলাকার মানুষজন ওই মানুষটাকে তিরস্কার করতো, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো, কটু ভাষা বলতো।
আমার ভাইরা, দাহিয়াতুল কালবি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কথাগুলো থেকে আমি যেন শুনতে না পারি, এজন্য আমার কলিজার টুকরা সন্তানকে আমি অনেক বুঝায়া সুন্দর করে সন্তানটাকে আমি মারার জন্য নিয়ে গেলাম। শুধু তাই নয়, সন্তানের চেহারাটা এত মায়াবী ছিল, এত সুন্দর ছিল, আমার মনের ভিতরে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। এরপরেও সন্তানটাকে আমি মায়ের কাছ থেকে অনেক কথা বলার পরে, অনেক বুদ্ধি দেওয়ার পরে সন্তানটাকে আমার হাতে ছেড়ে দিয়েছি। মা তো দিতে চায় না। এই পৃথিবীতে কোনো মা কি চায় নিজের সন্তানকে বাবার হাতে উঠায় দিবে আর এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিবে? এটা তো কোনোদিন কেউ চায় না। কিন্তু আমি আমার স্ত্রীর কাছ থেকে কৌশলে আমার এই সন্তানটাকে হাতের ভিতরে নিলাম। আমি আমার স্ত্রীকে বললাম, আজকে দীর্ঘদিন হয়ে গেল আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই না, সন্তানের নানা নানির বাড়িতে আমি বেড়াতে যাই না, আমি তাদের বাড়িতে একটু বেড়াইতে যেতে চাই। আমি একা যাব না, সন্তানকেও আমি সাথে নিয়ে যেতে চাই। এইবার সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। সাজানো গোছানোর পরে সন্তানের হাতটা ধরে নিয়ে চলে গেল সেই পাহাড়ি পাদদেশে। আমার ভাইয়েরা, যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একদিন সেই দিন সে করলো কি, ওই বাবাটা যাওয়ার পরে এবার সন্তানকে কাছে রেখে দিয়ে সন্তানটা এবার বাবাটা মাটি খনন করা শুরু করলো। দাহিয়াতুল কালবি সাহাবী এবার মাটি খনন করা শুরু করলো। তারা নিয়ত ছিল এই গর্ত করে, গর্তের ভিতরে নিক্ষেপ করে তাকে বিদায় করে দিবে। এই নিয়তটা করে মাটি যখন খনন করা শুরু করলেন, করতে করতে এক পর্যায়ে সন্তান বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি মাটিটা খনন করে কেন? বলে, এমনি এমনি করতেছে, আমার একটা কাজ আছে। এখনো সন্তান বুঝতে পারে নাই, আর কিছুক্ষণ পরে সন্তানের মৃত্যু হয়ে যাবে। নিষ্ঠুর বাবা সন্তানকে এইভাবে নির্মম ভাবে মারতে পারবে, সন্তান এখনো বুঝে উঠতে পারে নাই। এইবার ঘুরতে ঘুরতে তিনি বর্ণনা করতেছিল, আমার মুখে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় মাটি ভরতেছিল, মাটির টুকরা ভরতেছিল। এমন সময় আমার এই কলিজার টুকরা কন্যাটা, আমি যেহেতু বাবা, আমার এই মুখের মাটিগুলি সরায় দিচ্ছিল, তখন আমার মনে একটু মায়া হয় নাই, কেমনে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার মনের ভিতরে একটু দয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো সেই দিনের দুঃখের কথা। আমার সন্তানের এই দৃশ্যটা দেখে আমার বারবার মনে পড়ে যায়, হায় হায়, আমি কেমনে বাবা হয়ে আমার কলিজার টুকরা সন্তানকে এইভাবে মেরে ফেললাম। বলতেছিল আর চোখের পানি ফেলতেছিল। এমন সময় নবীজিও কেঁদে ফেলেছে, আর বর্ণনা করতেছিল। তিনি বললেন, আমার মাটি খনন করা যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে আমি আমার সন্তানের আর কোনো কথা শুনলাম না। সন্তানের পিছনে এসে একটা ধাক্কা মেরে সন্তানটাকে ওই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম বাবা হয়ে। জীবন্ত কন্যা সন্তানকে গর্তের ভিতরে ফেলে দিলেন। দেওয়ার পরে সন্তান গর্তের নিচে যাওয়ার পরে হাউমাউ করে কান্না করতেছিল, আর ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, আমি বুঝতে পেরেছি তুমি হয়তো আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ও বাবা, আমি তোমার কাছে দুটি হাত জোর করে বলি, বাবা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, প্রয়োজন আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়িতে থাকতে চাই না। আমি আমার সন্তানের কোনো কথা শুনলাম না, আমার মনের ভিতরে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে বিশাল বড় একটা পাথর নিলাম। এই পাথরটা নেওয়ার পরে আমার সন্তানের বুকটা বরাবর একেবারে ছুঁড়ে মারলাম। আমার বাবা, আমার সন্তানটা বাবা বাবা বলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মায়া হলো না, আমার কোনো দয়া হলো না। ওগো আল্লাহর রাসূল, ওই দিনের কথা আমার বারবার মনে পড়ে যায়, কিভাবে আমি আমার কলিজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। বলতেছিল আর অঝর নয়নে কান্না করতেছিল। আল্লাহর নবীও কেঁদে ফেললেন। ঘটনা শোনার পরে এই রকম দৃশ্য শুরু হয়ে গেল। আমার নবীজি সাহাবীর গায়ে একটু হাত বুলায় দিলেন। দেওয়ার পরে বললেন, ও সাহাবী, বুঝতে পেরেছি তোমার অন্তরের ব্যথা,
তুমি এখনো চিন্তিত অবস্থায় আছো, হয়তোবা তোমাকে আল্লাহ মাফ করেছে কিনা তুমি সেটা নিয়ে চিন্তায় আছো। আজকে আমি রাসূল হিসেবে বলে গেলাম, তোমার যত বড় পাপ হোক না কেন, যেহেতু তুমি কালেমা পড়েছো, আর এই কালেমা পড়ার কারণে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, সেই কন্যাদের কোনো সম্মান ছিল না, মাদের কোনো সম্মান ছিল না, আমার রাসূল তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আজকেও মহিলাদের অনেক সম্মান আল্লাহ দুনিয়াতে দান করেছেন, এই সম্মানটা ধরে রাখতে হবে। কোনো মহিলা যদি নিজের সম্মানটাকে নষ্ট করে ফেলে, তাহলে ওই মহিলা জীবনে কোনোদিন শান্তি পাবে না। সম্মানটা কি এবার শোনেন। সম্মানটা হলো, মহিলাদের কাজ হলো ইসলামের নিয়ম অনুযায়ী চলাফেরা করা, সংসার পরিচালনা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, পর্দার সহিত চলাফেরা করা। এগুলি যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে হাজার হাজার গুণে সম্মানিত বানায় দিবেন। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা এসেছেন খুব খেয়াল করে শুনবেন। এতদিন যা করেছেন আজকে ভুলে যান। নামাজ যত কাজা করেছেন, অন্তত সময় পাইলে কাজা নামাজগুলো আদায় করবেন। আর আজকে থেকে নিয়ত করেন, আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আপনি কাজা করবেন না, নামাজটা সঠিকভাবে আপনি আদায় করবেন। এখন আমরা শুধু স্ত্রীদের ওয়াজ শুনি, কিন্তু স্বামীর ওয়াজও শোনার দরকার আছে। অনেক স্বামী আছে দেখবেন, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, খারাপ ভাষায় কথা বলে, 14 গোষ্ঠী নিয়ে তুলে কথা বলে। এমনও স্বামী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে কি বলবো, দুঃখের কথা, অনেক পরিবারে নিজের বউকে তালাক দেয়, নিজের বউ তো তালাক দূরের কথা, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়। তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম আছে না নাই? কখনোই না। বরং স্বামী স্ত্রীর সংসারটা এই দুনিয়াতে এক টুকরা জান্নাত। স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা, মিল মহব্বত না থাকে, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। হয়তো আপনি এখন মনে করেন আপনি বাইরে সারাদিন কাজকর্ম করেন, বাপরে বাপ বিশাল পাওয়ারে আছেন, আপনি সারাদিন বাইরে কাজকর্ম করেন, আপনি বাড়িতে এসেছেন, স্ত্রীর উপরে যদি রান্না একটু খারাপ হয় হুমকি ধামকি দেয়, যদি রান্না করতে সময় দেরি হয়ে যায় বিভিন্ন গালিগালাজ করে খারাপ কথাবার্তা বলে। আরে ভাই, আপনি বাইরে কাজ করেন আর আপনার বাড়ি পুরোটা সামলায় আপনার স্ত্রী, আপনার মা বাবাকে দেখাশোনা করে, আপনার সন্তানদেরকে লালন পালন করে, এরপরে আপনার পরিবারটাকে হেফাজত করে, আপনার যাবতীয় সংসারের যত কাজ আছে একটা মহিলা দেখাশোনা করে। সুতরাং তার প্রতিও আপনাকে ইহসান করা দরকার, দয়া করা দরকার। না করে দেখবেন রান্না দেরি হয়ে গেলে ওর উপরে আরো পিকআপ, আরো ঝাড়ি আসে না নাই? কিন্তু এটা করা যাবে না। আমার নবীজির দিকে আপনি তাকায় দেখেন, জিহাদের ময়দান থেকে ফিরে এসে আমার নবীজি যখন দেখলেন তার স্ত্রীর রান্না করতে দেরি হয়ে গেছে, নবীজির হাতে ছিল তরবারি নিয়ে স্ত্রীর সাথে তরকারি কোটার জন্য সে প্রস্তুতি হয়ে গেছে, তরকারি করতেছে। তিনার মতো মানুষ এ পৃথিবীতে আর কি কেউ আসবে? কথা বলেন, কেউ আসবে না। তাহলে নবীজি যদি পারে, আপনি কেন পারবেন না? আমার নবীজির চাইতে আপনি কি খুব ব্যস্ত মানুষ? আপনি কি খুব কাজ করেন? কখনোই না। নবীজি 24টা ঘন্টা শুধু পেরেশান, চিন্তিত অবস্থায় উম্মতের জন্য তিনি কাজ করে গেছেন, সদা সর্বদা ইসলামের জন্য কাজ করে গেছেন। একটা সেকেন্ড সময় তিনি অপব্যবহার করেন নাই। যখন যেখানে যেভাবে সময় দেওয়া দরকার সেভাবেই দিয়েছেন। আপনার সময় হয় না, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না। সময় না দেওয়ার কারণে আজকে অধিকাংশ পরিবারে পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে। স্বামী স্ত্রীকে সময় দেন, স্ত্রী স্বামীকে দেয় না, মানে দুজন আলাদা হয়ে গেছে, যার কারণে দেখবেন পরকীয়া প্রেম আছে না নাই? সম্মানিত মা বোনেরা আমার, এইটাও করা যাবে না, এইটাও ইসলামে নিষেধ আছে।
এইটাও ইসলামে নিষেধ আছে। আপনি দুনিয়াতে হয়তোবা কয়দিন বাঁচবেন আপনি একটা বার লক্ষ্য করে দেখুন। আপনি দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনি একদিন চলে যাবেন। আপনার এই যৌবনকাল একদিন শেষ হয়ে যাবে। আপনি আপনার দিকে না তাকিয়ে আপনার শাশুড়ি অথবা আপনার মায়ের দিকে তাকায় দেখেন, আপনার মাও কিন্তু আপনার মতনই ছিল একদিন, কিন্তু বয়সের কারণে আজকে সে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনি আপনার মা অথবা শাশুড়ির দিকে তাকান, আপনার যৌবন আছে, আপনার অল্প বয়সে, জন্য আপনি পাপ করতে আপনাকে ভালো লাগে, কিন্তু এই পাপ এমন একটি সময় আসবে আর করতে মন চাইবে না। তাহলে এখন যে পাপগুলি করলেন এই পাপের হিসাবগুলি আল্লাহর আদালতে আপনি কেমনে দিবেন? আপনি দিতে পারবেন না। তার কারণ জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমরা কেউ জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না। সুতরাং ওই জাহান্নামকে ভয় করে আমাদেরকে চলতে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। সম্মানিতা মা বোনেরা, আমার মা বোনদের সম্পর্কে আরো একটু কিছু বলতে চাই। সেটি হলো মা বোনদের জন্য বিশেষ কিছু কাজ আছে যেগুলি ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সমাজে এমন কিছু মা বোনেরা আছে যারা ভ্রু প্লাক করে। ভ্রু প্লাক, আল্লাহ যে ভ্রুটা দিয়েছেন এই ভ্রুটার উপর থেকে নিচ থেকে কয়েকটা চুল উঠায়া ভ্রু প্লাক করে। ইসলামে এটা হারাম ঘোষণা করা হয়েছে, কারণ এই ভ্রুটা দান করেছে কে? এই ভ্রুর মাধ্যমে আপনাকে সুন্দর লাগে, কিন্তু না আপনি আরো সুন্দর হতে চান। এত সুন্দর দিয়ে তো কোনো লাভ নাই। কথা বলেন না কেন? এত সুন্দর হয়ে কোনো লাভ নাই। সুন্দর আপনি হয়েছেন ঠিক আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য। বাহিরের পর পুরুষকে এই সৌন্দর্য দেখায়া কোনো লাভ নাই, বরং এইটার মাধ্যমেও হতে পারে আপনি জাহান্নামী। মা বোনদের ভিতর আরেকটি অভ্যাস আছে, সেটি হলো গীবত। দুইজন মহিলা এক জায়গায় বসলে দেখবেন শুধু সমালোচনা করে। এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়। মা বোনেরা কথা ভিতরে চেপে রাখতে পারে না। একটা কথা আপনি বলবেন, এই কথাটা তুমি কাউকে বলবা না। ও যতক্ষণ না বলবে ওর পেটের ভাতই হজম হবে না। কি কথা বলেন না কেন? এটা মা বোনদের অভ্যাস। এই অভ্যাস ত্যাগ করতে হবে। গীবত করবেন না, শিকায়েত করবেন না। এরপরে আর যেই সমস্ত কার্যক্রম আছে আপনারা এগুলির সাথে জড়িত হবেন না। তার কারণ হলো আপনাদের জন্য জান্নাত সহজ, জান্নাতটা পুরুষদের জন্য একটু কঠিন। আপনাদের জন্য সহজ, আপনারা থাকবেন বাড়ির ভিতরে, পুরুষরা থাকবে বাড়ির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে জাহিলিয়া ব্যবহার করা হয়েছে। মা বোনদেরকে বলা হলো তোমরা পর্দা করো, পর্দার ভিতরে থাকো, বেপরদা হয়ে চলাফেরা করিও না। জাহিলি যুগের মেয়েদের মতে হেলায়া দুলায়া তোমরা চলাফেরা করতে পারবা না। জাহিলি যুগে মেয়েরা এইভাবে রূপসজ্জা করত। জাহিলি যুগে এইভাবে মেয়েরা তাদের চেহারাটা প্রদর্শন করত। আল্লাহ এই জন্য এখানে জাহিলিয়াত ব্যবহার করেছেন। এই কারণেই করেছেন, জাহিলি যুগের মতো হওয়া যাবে না, বরং ইসলামের ভিতরে থাকতে হবে, ইসলামের পোশাক পরিধান করতে হবে। কিন্তু আজকে দেখা যায় আগের যুগে মা বোনেরা পরতো 4 পিস, এরপরে আসলো 3 পিস, এরপরে হলো 2 পিস, এরপরে আসছে 1 পিস, কিছুদিন পরে বলবেন 9 পিস। কথা বলেন, কথা বলেন। আজকে আপনি ভার্সিটির দিকে তাকায় দেখেন, আজকে আপনি বিভিন্ন কলেজের দিকে তাকায় দেখেন, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে একটা মেয়ে মানুষ গেঞ্জি পরে স্কুলে কলেজে যায়। আচ্ছা, একটা মেয়ে যদি গেঞ্জি পরে কলেজে যায়, বলেন তো কিছু ঠিক থাকতে পারে? কথা বলেন না কেন? এ বাইরে কয় কে রে ঠিক দেখছেন, বাইরে বলছে ঠিক। এজন্য কষ্ট হচ্ছে আপনাদের। কি কষ্ট হয়? হেদায়েতের জন্য বলতেছি, কাউকে কোনো কটাক্ষ নয়, রাগ নয়, আমি হেদায়েতের জন্য বলতেছি। আমি তো আপনাদের এলাকার সন্তান। তার কারণ ভালো হতে হবে। ভালো হওয়ার কোনো বিকল্প, কথা বলেন না, ভালো হওয়ার কোনো বিকল্প, যা করেছেন করেছেন। এতদিন যা হয়েছে ভুল হয়েছে। ওই যে একটা কথা ভাইরাল হয়েছিল না, ভুল হয়েছে আমার, হ্যাঁ
গাইবান্ধার এক পাগলের কথা ভাইরাল হয়েছিল। তা আমাদের ভুল হয়ে গেছে, আজকে আমরা বলতে চাই, আল্লাহকে বলবো, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ বলেন, বান্দা একবার বলেই দেখো, আমি তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। একবার বলে দেখো, আমার রহমত, আমার দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহ বসে আছি তোমাদেরকে মাফ করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো শেষ আছে ভাই? আল্লাহর মায়ার কোনো শেষ আছে? দয়া মায়ার কোনো শেষ নাই। আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন, এত ইহসান করেছেন, এত মায়া করেছেন। সুতরাং আজকে আমরা হেদায়েত নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব। কে রাজি আছেন না? আমার ভাইয়েরা, এবার আসেন, আমাদের পরিবারগুলি কেমন হওয়া দরকার, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার। শুধুমাত্র স্ত্রীদের দোষ দিলে হবে না, আমাদের দোষ আছে না নাই? আমাদেরও দোষ আছে। অথচ আমার নবীজির সর্বপ্রথম স্ত্রী যিনি ছিলেন, তার নাম কি ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির সর্বপ্রথম স্ত্রী ছিলেন। ইসলাম ধর্ম এখনো ওইভাবে প্রচার হয় নাই, নবীজির উপরে এখনো ওহী আসে নাই। তার আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিভাবে আবদ্ধ হয়েছিলেন, কেমন সংসার গঠন করেছিলেন, আর যতগুলি সন্তান নবীজির এই দুনিয়াতে এসেছে, আমার ভাইয়েরা, নবীজির সন্তানের যে বর্ণনাগুলি এসেছে, সব কয়টা সন্তান কম বেশি আম্মাজান খাদিজার গর্ভ থেকে এসেছে, বলি সুবহানাল্লাহ। ফাতেমার কথা আমরা শুনি, উম্মে কুলসুমের কথা আমরা শুনি, এইভাবে বিভিন্ন কন্যার কথা, এরপরে ছেলেদের কথা আমরা শুনি, সব কয়টা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছেন। তাহলে কেমন ভাবে সংসার তিনি তৈরি করেছিলেন। অথচ বিবাহের আগে নবীজির বয়স ছিল 25, আম্মাজান খাদিজার বয়স ছিল 40। 25 বছরের যুবক হয়ে 40 বছরের একটা মেয়েকে বিবাহ করেছে। এমনি এমনি করেন নাই, কিভাবে করেছে এবার শোনেন। আমার নবীজি যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, সে সময় নবীজির ডানে বামে সাহায্য করার মতো কেউ নাই। মক্কাতে নবীজি এতিম হয়ে গেলেন। শুধুমাত্র নবীজির চাচা আবু তালেব ছাড়া, আবু তালেব একমাত্র নবীজির পাশে ছিলেন, কিন্তু কালেমা গ্রহণ করেন নাই। ঠিক আমার নবীজিকে জীবনের চাইতেও বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য আমার নবীজি আবু তালেবের কাছে মৃত্যু শয্যায় গিয়ে বলেছিলেন, ও আমার চাচা, আপনি মৃত্যুর সময় আপনি তো মারা যাবেন, একটা বার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, একটা বার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আপনি একটা বার বলুন। পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলেন, নেতা, মরণের সময় বেঈমান হয়ে মরার শখ উঠছে না? আমার কথা বোঝেন নাই? কি বলে? কালেমা পড়লে নাকি বেঈমান হয়ে মারা যাবে। কত বড় কাফের হলে কথা বলতে পারে? বলে বেঈমান হয়ে মরার ইচ্ছা উঠছে নাকি? আবু তালেব নেতাদের এই কথা শোনার পরে আর কালেমা পড়তে পারলেন না। নবীজি মন খারাপ করলেন। আমার ভাইরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নাই, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। আমি যাকে ইচ্ছা করব তাকে আমি আল্লাহ হেদায়েত দিব। আপনি চাইলেই তো কাউকে জোর করে হেদায়েত দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। নবীজি ইচ্ছা করলেও হেদায়েত দিতে পারবেন না। আপনি মন খারাপ করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন বিবাহের পরে, কিন্তু তার পূর্ব মুহূর্তে আবু তালিব দুনিয়াতে বেঁচে ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার ভিতরে সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন, একেবারে বড় ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসায়ী দেখাশোনার জন্য আমার নবীজিকে নিয়োগ দেওয়া হয়েছে। নবীজিকে বলা হয়েছে, আপনি আমার ব্যবসায়ীর কাজে, আপনাকে আমি ব্যবসা করার জন্য নিয়োগ দিয়ে দিলাম, আমার ব্যবসার সকল দায়িত্ব আপনার হাতে দিয়ে দিলাম।
আমার নবীজিকে যখন ব্যবসায়ীর দায়িত্ব দিয়েছেন, আগে যে লাভ হতো তার চাইতে 3 গুণ লাভ আম্মাজান খাদিজার ব্যবসায় আরো আল্লাহ বরকত দিয়েছেন। ব্যবসা করতেন শুধু লাভ আর লাভ, চতুর্দিকে যেখানে যায় সেখানেই লাভ। তার কারণ নবীজির হাতের মুজিজা আছে না নাই? হাতের বরকতে আম্মাজান খাদিজার ব্যবসায় শুধু লাভ আর লাভ। আমার ভাইরে করতে করতে আম্মাজান খাদিজার একজন দাসী ছিলেন, এমনকি একজন বান্ধবী ছিলেন, তার নাম ছিল নাফিজা। এই নাফিজা বান্ধবীকে একদিন ডাক দিয়ে বলেন, ও বান্ধবী নাফিজা, আমার চেহারার দিকে একটাবার একটু তাকায় দেখো, আমার চেহারা কি, আমি কি বুড়ি হয়ে গেছে নাকি, আমার কি বয়স হয়ে গেছে নাকি? এদিকে আমার দিকে লক্ষ্য আছে আপনাদের? আচ্ছা, আলোচনা কি আর 10 মিনিট চলুক? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আম্মাজান খাদিজা বান্ধবী নাফিসাকে ডাক দিয়ে বলেন, ও বান্ধবী, দেখো তো আমার চেহারার দিকে একটা বার তাকায় দেখো, আমার কি চামড়া কি ঢিল হয়ে গেছে নাকি, আমি কি বসন্তর নাকি? তখন নাফিসা বান্ধবী ডাক দিয়ে বলেন, কেন আপনি এই কথা কেন বলছেন? আপনার কথার ভাবটা আমি কিছুই বুঝলাম না। বান্ধবীকে বলেন, আমি তোমাকে যা বললাম সেটা তুমি করো, দেখো তো আমার চেহারার দিকে তাকাও। এইবার নাফিসা বান্ধবী ডাক দিয়ে বলেন, আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, এখন পর্যন্ত এই মক্কার জমিনে আপনার মতো এত সুন্দরী কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না। বান্ধবীকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আমি একটা প্রস্তাব তোমাকে দিতে চাই, এই প্রস্তাবটা তুমি একটু পাঠায় দিবা। বলে, প্রস্তাব মানে কিসের প্রস্তাব? বলে, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ কোন? আমি বিবাহ করতে চাই। এইবার বান্ধবী ডাক দিয়ে বলেন, আপনি কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি ওই যে আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। সুবহানাল্লাহ কোন? আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই যদি সে রাজি থাকে, আর যদি রাজি না থাকে আমি করতে চাই না। এই প্রস্তাবটা যখন বান্ধবীকে দিয়ে দিলেন, দেওয়ার পরে বান্ধবী এবার নবীজির কাছে চলে গেলেন, যাওয়ার পরে প্রস্তাবটা পেশ করলেন। পেশ করার পরে নবীজির গার্জেন, নবীজির মাথা, নবীজির এই মুহূর্তে মুরব্বী হিসাবে নবীজির চাচা আবু তালেব দুনিয়াতে বেঁচে আছেন। আবু তালেবের কাছে প্রস্তাবটা নিয়ে যাওয়া হলো। প্রস্তাবটা অনেক দেখাশোনা করার পরে প্রস্তাবটা গ্রহণ করা হলো। এইদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন খবরটা পাঠানো হলো যে যার মাধ্যমে আপনি বিবাহের প্রস্তাব দিয়েছেন, যাকে আপনি বিয়ে করবেন, সে তো রাজি হয়ে গেছে, এখন বিবাহের যত প্রস্তুতি আছে আপনি সম্পন্ন করে ফেলেন। বিবাহের প্রস্তুতি সম্পন্ন করা হলো। বিবাহের প্রস্তুতি সম্পন্ন করার পরে আমার ভাইরা বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে পুরো মক্কা নগরীতে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, খাদিজা পাগলি হয়ে গেছে, খাদিজার মাথা খারাপ হয়ে গেছে। এখন লোকেরা বলে, কেন খাদিজা কেন পাগলি হলো, খাদিজার মাথা কেন খারাপ হয়ে গেল? বলে, মক্কাতে এত নামি দামি মানুষ থাকতে, এত ভালো ভালো মানুষ থাকতে, ওই আব্দুল্লাহর ইতিম পোলারে খাদিজা কেন বিবাহ করলো? এই বিবাহ করার মাধ্যমে সে প্রমাণ করেছে সে তার মাথা এখন ঠিক নাই। এই খবরটা চলতে চলতে এক কান দুই কান হতে হতে পুরা মক্কা নগরীতে এই খবরটা ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত চলে এসেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আপনার নামে মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় কাফেররা আপনার নামে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে। আম্মাজান খাদিজা বললেন, কি মিথ্যা কথা? বলে, আপনি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিয়ে করে নাকি আপনি ঠকে গেছেন। বলে, তাই? বলে, হ্যাঁ, আপনার নামে এই কথাগুলি মক্কাতে ছড়িয়ে বেড়াচ্ছে চতুর্দিকে, এখন আপনি কি করতে চান? বলে, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে, এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সকল অভিযোগের জবাব আমি খাদিজা দিতে চাই। আল্লাহু আকবার। এই জবাব দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, এইবার আমার ভাইরা মক্কার যত বড় বড় নেতা আছে, যত বড় বড় কাফির আছে, সবাইকে তার বাড়িতে তিনি দাওয়াত দিলেন, আহ্বান করলেন, তোমাদের দাওয়াত রইল আমার বাড়িতে একদিনের। তোমরা যে আমার নামে মিথ্যা কথা তোমরা ছড়িয়ে বেড়াচ্ছ, এটার জবাব আমি দিতে চাই, আর এর বিনিময়ে
আমি তোমাদেরকে এক বেলা খাবার দিতে চাই, তোমরা আমার বাড়িতে আসবা। আসার পরে আমার ভাইরা সকল কাফেররা বড় বড় নেতারা যখন আম্মাজান খাদিজার বাড়িতে আসলেন, আসার পরে খাবার সামনে সব রেডি, সব কিছু দিয়েছে। দেওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আজকে আমি তোমাদেরকে একটা উদ্দেশ্যে আহ্বান করেছি। তোমরা নাকি আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছ, তোমরা নাকি সবার কানে কানে পৌঁছায় দিয়েছ আমি নাকি আব্দুল্লাহর তিন পোলারে বিয়ে করে আমি নাকি ঠকে গেছি। বরং তোমরা যে কথা বলেছে কথার জবাবটা হলো আমি আব্দুল্লাহর তিন পোলারে বিয়ে করে ঠকে যাই না, বরং এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নারী আল্লাহ আমাকে বানায়া দিয়েছেন। এখন বললেন কিভাবে, এবার আপনি বলেন। বলে এক নাম্বার প্রমাণ হলো আমার বয়স কত আর আমার স্বামীর বয়স কত তোমরা দেখো। বলে আপনার স্বামীর বয়স হলো 25 বছর আর আপনার বয়স 40 বছর। বলে বয়সটা কম বেশি কার? বলে আপনার স্বামীর বয়স কম, আপনার বয়স বেশি। তাহলে এখন বয়সের দিকে তোমরা বলো তো আমি ঠকছি না আমি জিতে গেছি? সুবহানাল্লাহ। বলে না, আপনি তো জিতে গেছেন, কারণ এত দীর্ঘ বয়সের মেয়েকে 25 বছরের যুবক কেউ বিয়ে করতে চায় না, কিন্তু সে যখন বিয়ে করেছে তার মানে আপনিই জিতে গেছেন। আল্লাহু আকবার। এইবার বললেন তোমরা দেখো তো এই মজলিসের ভিতরে আমার স্বামীও আছে আমিও আছি, তোমরা আমার স্বামীর চেহারার দিকে একটাবার তাকায় দেখবা আর আমার চেহারার দিকে একটাবার তাকায় দেখবা কার চেহারা সবচাইতে বেশি সুন্দর। আমার ভাইরা সবাই কাফের বেঈমানেরা যারা ছিল নেতারা সবাই দুইজনার চেহারার দিকে যখন তাকায় দেখলেন, দেখার পরে এক বাক্যে জবাব দিয়ে বললেন আপনার চাইতে আপনার স্বামীর চেহারাটা হাজার হাজার গুণে অনেক সুন্দর। আমার নবীজির চেহারা এত সুন্দর, তারা অবাক হয়ে এই কথাটা বললেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাহলে তোমরা বলো তো চেহারার দিকে আমি ঠকছি না আমি জিতে গেছি? বলে চেহারার দিকেও তো আপনি জিতে গেছেন। বলে মারহাবা, চেহারার দিকেও আপনি জিতে গেছেন। এইবার বললেন বংশ মর্যাদা তোমরা দেখো। লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো সংসদে গালো, আল হাদিসের আলো সংসদে গালো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আসেন, কি কোনো সমস্যা আছে? আপনারা খুশি তো নাকি? যে আমার প্রিয় ভাই চলে আসছে, মহব্বতের ভাই, কলিজার টুকরা ভাই, ওনার ওয়াজ শোনার জন্য আমিও অধীর আগ্রহে বসে আছি, মানে অপেক্ষায় আছে আমিও। কারণ ভাইয়ের সাথে সরাসরি এই একই মঞ্চে এইভাবে কথা হয় নাই, কিন্তু ফোনে ওনার আলোচনা শুনে ওনার ভক্ত আমিও হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি জানি আপনারা যারা বসে আছেন অধিকাংশ মানুষ আপনারা ফোনে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন ওনার কণ্ঠটা, ওনার কণ্ঠে আপনারা আলোচনা শুনেছেন। অত্যন্ত সুন্দর কণ্ঠে উনি আলোচনা করে থাকেন। ভাই উপস্থিত, আমি 2 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কি বলেন আপনারা? কি ঠিক আছে না? যেহেতু আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, 10:30 পর্যন্ত সময়, এখন তো মোটামুটি বেজেই গেছে, তো আর 1 মিনিট সময় আছে। আমার শেষ কথা হলো, আমার নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও প্রমাণ করলেন যে বরং আমি তিনাকে বিয়ে করে আমি ঠকি নাই, আমি বরং তার চাইতে হাজার হাজার গুণে জিতে গেছি। সবাই অবাক হয়ে এই কথাগুলো যখন শুনতেছিল, একটার পর একটা, কোনো ব্যাখ্যা দিতে পারে না, কোনো জবাব দিতে পারে না। অবশেষে বললেন খাদিজা সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার স্বামী আর আপনার রাত আর দিনের পার্থক্য। কেন? আপনার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, আর আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, সব কিছুর মালিক আপনি। এই দিক দিয়ে তো আপনার স্বামীর চাইতে আপনি হাজার হাজার গুণে অনেক বড়। তখন বললেন আমার স্বামীর যে টাকা নাই, সম্পদ নাই, এটা নিয়ে তোমাদের সমস্যা? বলে হ্যাঁ, এটাই সমস্যা।
এটাই যদি সমস্যা হয়ে থাকে, আজকে তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে আমি ঘোষণা করলাম আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, যত টাকা আছে, যত পয়সা আছে, সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদের নামে দলিল করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মাজান খাদিজা তার সকল সম্পত্তি তার স্বামীর নামে দলিল করে দিলেন, লিখে দিলেন। কাফের বেঈমানরা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। জবাব কোনো কিছু কোনোতে জবাব পেল, জবাব দিতেও পারে নাই তারা। যে জন্য নবীজি বিয়ে করলেন, পারিবারিক সংসার সেখান থেকে শুরু হলো। তিনি যতদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছেন, কোনো দিনও স্বামী স্ত্রীর মাঝে কোনো বিষয় নিয়ে মন মালিন্য করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি যেভাবে তার স্ত্রীদের সাথে সংসার পরিচালনা করেছে, ওই রকম আদর্শ পরিবার, ইসলামী পরিবার যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্তই। আবারও যদি কোথাও কোরআনের মঞ্চে কোনো জায়গায় দেখা হয়, আবারও কথা হবে আপনাদের সামনে। আপনারা আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ, একেবারে কাছের মানুষ, কেউ ভাই, কেউ চাচা, কেউ আবার বড় আব্বা, এইভাবে আপনারা এসেছেন, কেউ দাদা হন, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন বাড়ি থেকে এসেছেন। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আমি শারীরিক দিকে একটু অসুস্থ, আপনারা বুঝতে পারছেন, গলাটাও একটু মানে ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আছে। কারণ আলিমদেরকে যেন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে না পারে। আর এই বাংলাদেশের ভিতরে সর্বশেষ দাবি হলো, একটা বার আমরা দেখতে চাই, অনেক মত অনেক দল দেখেছি, আমরা একটা বার চাই ইসলামী শাসন কায়েম হোক, ইসলাম দিয়ে এই দেশ চললে কেমন লাগে অন্তত একটা বার আমরা দেখতে চাই। কারা কারা চান দেখি একটু দু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার কথা এখানে সমাপ্তি করছি। আমি দোয়া চাই, আমি দোয়া করি। আপনাদেরকে সর্বশেষ সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।